গরুর মাংসের আচার তৈরি করব, তবে আজকের আচারটা একটু ভিন্নভাবে তৈরি করব। এভাবে তৈরি করলে অন্য যে কোনো আচারের চেয়ে কিন্তু স্বাদটা বেশি হয়। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি এখানে 300 গ্রাম চর্বি ছাড়া হাড় ছাড়া মাংস নিয়েছি। এবার দিয়ে দেব আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া আর আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়া। এবার দিয়ে দেব 2 কাপ পানি। মাংসগুলোকে এবার খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। আমি কিন্তু এখানে কোনো তেল দেইনি, শুধুমাত্র মশলা আর পানি দিয়েই আমি এই মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দিবেন। আমি আগে লবণ দিয়েছিলাম, তবে লবণের পরিমাণটা কিছুটা কম হয়েছিল, এজন্য আরেকটু দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি না শুকানো পর্যন্ত রান্না করে নিয়েছি। এখন কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে। আমি একটি প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। মাংসগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে করে ছিঁড়ে নিচ্ছি। হাত দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে মাংসগুলোকে ছিঁড়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু গরম অবস্থায় করা যাবে না, ঠান্ডা হলেই করতে হবে। মাংসগুলোকে একদম পুরোপুরি সিদ্ধ করে রান্না করে নিতে হবে। এই রকম করে আমি সবগুলো মাংসই টুকরো করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। আমি এখানে আধা কাপ সরিষার তেল দিয়েছি। আচার যেহেতু বানাবো সরিষার তেলটাই দিতে হবে। দিয়ে দেব 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন, আর এখানে 7-8টি আমি আস্ত শুকনো মরিচ নিয়েছি। পাঁচফোড়ন আর শুকনো মরিচগুলোকে এবার তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। 2টি দেশি রসুনকে আমি এরকম কোয়া খুলে নিয়েছি। এবার রসুনগুলোকে একটু ভেজে নেব। রসুনগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এবার মাংসগুলোকে দিয়ে দেব। এবার মশলার সাথে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এই মাংসটার মধ্যে তেলের পরিমাণটা বেশি হলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যাবে। দিয়ে দেব 2 টেবিল চামচ ভিনেগার, আর দিয়ে দেব আধা চা চামচের মতো লবণ। এবার নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দিয়ে দেব 4-5টির মতো এলাচ আর 3 টুকরা দারচিনি। এবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে কিন্তু তারপর চুলাটা বন্ধ করে দিতে হবে। এবার আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এখন ঠান্ডা করে এই আচারটাকে দীর্ঘদিন একটি বয়মে ভরে সংরক্ষণ করতে পারবেন। প্রায় বছর জুড়ে এই আচারটাকে কিন্তু সংরক্ষণ করা যাবে। এভাবে আচার তৈরি করলে খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।